স্বামী বিবেকানন্দ, যাকে যুগপুরুষ বললেও অত্যুক্তি হয় না, যিনি আজকের যুব সমাজের কাছে একটি বিরাট উদাহরণ, যিনি গোটা ভারতবর্ষকে সারা পৃথিবীর সামনে প্রমাণ করতে চেয়েছিলেন। তার বক্তৃতা আজও বড় বড় প্রতিষ্ঠিত মানুষের কাছে এক বিরাট উদাহরণ। তিনি শুধু হিন্দু ধর্ম নয়, পৃথিবীর প্রতিটি ধর্মের মধ্যে এক সুসম্পর্ক তৈরির চেষ্টা করেন। তিনি এক উজ্জ্বল ভারতের স্বপ্ন দেখেছিলেন। 1863 সালে তার জন্ম হয়, কিন্তু তিনি বেশি দিন এই পৃথিবীতে থাকেননি। মাত্র 39 বছর বয়সে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোক গমন করেন। তার মৃত্যুর দিন নিয়ে কোনো মতান্তর না থাকলেও তার মৃত্যুর কারণ নিয়ে রয়েছে ভিন্ন ভিন্ন মত। তার শিষ্যদের মতে স্বামীজির মৃত্যুর ঠিক আগে মহাসমাধি লাভ করেছিলেন তিনি। মস্তিষ্কে রক্তনালী ফেটে যাওয়াই মৃত্যুর প্রধান কারণ হিসেবে দাবি করেছিলেন বহু ডাক্তার। তবে মৃত্যুর প্রধান কারণ ডাক্তাররাও নিশ্চিত করে বলতে পারেননি। তার শিষ্যদের একাংশের দাবি যে মহাসমাধির সময় মস্তিষ্কে ব্রহ্মরন্ধ্র ফেটে তার মৃত্যু হয়। বিবেকানন্দ স্বয়ং জানিয়েছিলেন যে তার বয়স 40-এর অধিক পেরোবে না। স্বামীজির মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল মাত্র 39 বছর 5 মাস 25 দিন। বেলুড়ে গঙ্গার ধারে চন্দন কাঠের চিতায় দাহ করা হয় এই বীর সন্ন্যাসীর নশ্বর দেহকে। আর তার ঠিক 16 বছর আগে এর বিপরীত দিকে দাহ করা হয়েছিল তাঁরই গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে। আসুন এবারে শুনব ক্ষণজন্মা এই মহামানবের কিছু অমূল্য বাণী, যা আজীবন আমাদের সম্পদ হয়ে থাকবে। জীবে প্রেম করে যে জন, সেই জন সেবিছে ঈশ্বর। অন্যে যাই ভাবুক আর করুক, তুমি কখনো তোমার পবিত্রতা, নৈতিকতা আর ভগবত প্রেমের আদর্শকে নিচু করো না। যে ভগবানকে ভালোবাসে তার পক্ষে চালাকিতে ভীত হওয়ার কিছু নেই। স্বর্গে ও মর্তে পবিত্রতাই সবচেয়ে মহৎ শক্তি। আমরা চাই জ্বালাময় পানি এবং তার চেয়ে জ্বলন্ত কর্ম। হে মহাপ্রাণ, ওঠো, জাগো, জগৎ দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে। তোমার কি নিদ্রা সাজে? এসো, আমরা ডাকতে থাকি, যতক্ষণ না নিদ্রিত দেবতা জাগ্রত হন, যতক্ষণ না অন্তরের দেবতা বাইরের আহ্বানে সাড়া দেন। জীবনে এর চেয়ে বড় আর কি হতে পারে? এর চেয়ে মহত্তর কোনো কাজ আছে কি? এসো মানুষ হও, নিজেদের সংকীর্ণ গর্ত থেকে বেরিয়ে এসে বাইরে গিয়ে দেখো সব জাতি কেমন উন্নতির পথে চলেছে। তোমরা কি মানুষকে ভালোবাসো? তোমরা কি দেশকে ভালোবাসো? তাহলে এসো, আমরা ভালো হওয়ার জন্য, উন্নত হওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করি। পেছনে চেও না। অতি প্রিয় আত্মীয় স্বজন কাঁদুক, চেও না পিছনে, সামনে এগিয়ে চলো। ভারত মাতা অন্তত সহস্র যুবক বলি চান। মনে রেখো, মানুষ চাই, পশু নয়। ত্যাগ আর ত্যাগ, এইটি খুব প্রচার করা চাই। ত্যাগী না হলে তেজ হবে না। কার্য আরম্ভ করে দাও। যে যা বলে বলুক, আপনার গোয়ে চলে যাও। দুনিয়া তোমার পায়ের তলায় থাকবে, ভাবনা নেই। বলে একে বিশ্বাস করো, ওকে বিশ্বাস করো। বলি প্রথমে আপনাকে বিশ্বাস করো দেখি। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। কারো জন্য অপেক্ষা করো না। যা তুমি পারো তা দিয়ে শুরু করো। ইচ্ছাশক্তি জগৎকে পরিচালিত করে থাকে। একটি লক্ষ্য গ্রহণ করো আর সেই লক্ষ্যের উপর নিজের ধ্যান, জ্ঞান, চিন্তাধারাকে উৎসর্গ করো। নিজের উপর বিশ্বাস রাখো, তোমার দ্বারাই সব সম্ভব। জগতে এমন কিছু নেই যা তুমি পারবে না। এই সংকল্প নিয়ে এগিয়ে যাও, তুমি সাফল্য পাবেই। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তি তাকে বঞ্চিত করতে পারে না। যে সমস্ত জ্ঞান তোমায় শক্তিশালী, মজবুত করে তাকে গ্রহণ করো, এবং যে বিচার ও জ্ঞান তোমায় দুর্বল করে তাকে দূর করা দরকার। যদি কোনোদিন আপনার চলার পথে কোনো সমস্যা না আসে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি ভুল পথে হাঁটছেন। একদিনে বা এক বছরে সফলতার আশা করো না।
সবসময় শ্রেষ্ঠ আদর্শকে ধরে রাখো। ভয় ও অপূর্ণ ইচ্ছাই আমাদের দুঃখের প্রধান কারণ। পবিত্র ও নিঃস্বার্থ হতে চেষ্টা করো, তার মধ্যেই রয়েছে সমস্ত ধর্ম। আমাদের জীবন আমাদের চিন্তার ভিত্তিতে দাঁড়িয়ে রয়েছে, তাই সর্বদা জীবনে ভালো চিন্তা করা দরকার। সফলতা এবং ব্যর্থতা দুটি আমাদের জীবনের অংশ, কিন্তু কেউই চিরস্থায়ী নয়। ভগবান তাকেই সাহায্য করেন যে নিজেকে সাহায্য করে। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়, যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে, আর বংশের পরিচয় দেয় তার ব্যবহারে। তুমি যা চিন্তা করবে তাই হয়ে যাবে। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো তবে তুমি দুর্বল হবে, এবং তেজস্বী ভাবলে তেজস্বী হবে। একাকিত্ব তোমায় যা শেখাবে, পৃথিবীর কোনো ভালো বই তোমায় তা শেখাতে পারবে না। কারোর ওপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েকদিন থাকে, কিন্তু ক্ষমা করার আনন্দ আজীবন থেকে যায়। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না, চুপচাপ অপেক্ষা করো, সময় সব কিছুর জবাব দিয়ে দেবে। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে, কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। যদি সত্যি মন থেকে কিছু করতে চাও তাহলে পথ পাবে, আর যদি তা না চাও তাহলে অজুহাত পাবে। ধর্ম মানে শুধু মতবাদ নয়, ধর্ম মানে সাধনা। সৎ হওয়া আর সৎ কর্ম করা, এই দুয়ের মধ্যেই সমগ্র ধর্ম। সেবা করো তৎপরতার সাথে, দান করো নির্লিপ্তভাবে, ভালোবাসো নিঃস্বার্থভাবে, ব্যয় করো বিবেচনার সাথে, তর্ক করো যুক্তির সাথে, কথা বলো সংক্ষেপে। শিক্ষা হচ্ছে মানুষের অন্তর্নিহিত সত্তার পরিপূর্ণ বিকাশ। আমরা চাই সেই শিক্ষা যার দ্বারা চরিত্র গঠিত হয়, মনের জোর বাড়ে ও বুদ্ধি বিকশিত হয়। তোমাকে ভিতর থেকে বাড়তে হবে। তোমাকে কেউ ততক্ষণ শিক্ষিত করতে পারবে না যতক্ষণ না তুমি নিজের থেকে চেষ্টা করছো। মনে রাখবে, আপনার নিজের আত্মা থেকে কোনো বড় শিক্ষক আর নেই। যতক্ষণ বেঁচে রয়েছ শিখতে থাকো, কারণ অনুভব জীবনের সবথেকে বড় শিক্ষক। মনের শক্তি সূর্যের কিরণের মতন, যখন এটি এক জায়গায় কেন্দ্রীভূত হয় তখনই এটি চকচক করে ওঠে। মহাবিশ্বের সীমাহীন পুস্তকালয় আপনার মনের ভিতর অবস্থিত। আমরা কখনোই কোনো বিষয় ছাত্রদের উপর চাপিয়ে দেব না। ছাত্র তার নিজের অনুসন্ধিৎসা এবং অভিপ্সা অনুসারে শিক্ষিত হবে, আমরা সাহায্য করব মাত্র। আপনারা মহিলাদের প্রথমে শিক্ষিত করুন এবং তারপর তাদের নিজের মতো ছেড়ে দিন। তারপরে তারা আপনাকে বলবে যে তাদের জন্য কি কি সংস্কার প্রয়োজন। চারা গাছকে যেমন জোর করে বাড়ানো যায় না, তেমন শিশুকেও চেষ্টা করে শিক্ষা দেওয়া যায় না। চারা গাছটি স্বভাব অনুসারে বর্ধিত হয়, শিশু নিজেই শিক্ষা লাভ করে। শিক্ষক চরিত্রের অপাববিদ্ধতা, চিত্তশুদ্ধি, নির্লোভতা, শাস্ত্রের যথার্থ মর্মার্থ জ্ঞান, প্রেমপরতা আবশ্যক। স্বামীজির মতে একজন আদর্শ শিক্ষকের ক্ষেত্রে এই গুণগুলি থাকা দরকার। পশ্চিমের বিজ্ঞান আর প্রাচ্যের ধ্যান, পশ্চিমের কর্মশক্তি আর প্রাচ্যের ধর্মবোধ, এই দুয়ের একটি সুস্থ মিলন চাই। চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। জ্ঞান, ভক্তি, যোগ এবং কর্ম, মুক্তির এই চারটি পথ। প্রত্যেকের কর্তব্য তার উপযুক্ত পথ অনুসরণ করে চলা। তবে এই যুগে কর্মযুগের উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। মনের মতন কাজ পেলে অতি মূর্খ তা করতে পারে। যে সকল কাজকেই মনের মতন করে নিতে পারে সেই বুদ্ধিমান, কোনো কাজই ছোট নয়। যেসব ব্যক্তি নিজের সুখ চিন্তায় একরকম উদাসীন, তাঁরাই জগতে সর্বশ্রেষ্ঠ কর্মী হয়েছেন। একটি সময় কেবল একটি কাজ করো এবং সেটা করার সময় নিজের সব কিছুই তার মধ্যে ব্যয় করে দাও। ভাগ্য বলে কিছু নেই, আর যা আছে তা হলো শুধুমাত্র কর্মের ফল, যা প্রত্যেকের চেষ্টা ও যত্নের ফলে গড়ে ওঠে।
জগৎ সংসার কি ভাবছে সেদিকে তোমার চিন্তা করার কিছু নেই। দুনিয়াকে ভাবতে দাও, কিন্তু তুমি তোমার কার্যে অবিচল থাকো। যখন আপনি ব্যস্ত থাকবেন তখন সব কিছুই সহজ বলে মনে হবে, কিন্তু অলস হলে কোনো কিছুই সহজ বলে মনে হয় না। সৌভাগ্য প্রতিটি ব্যক্তির সাথে দেখা করবার জন্য প্রতীক্ষা করে, কিন্তু যে পরিশ্রম করে একমাত্র তার সাথেই দেখা হয়। কোনো বড় কাজই কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। কর্মের উদ্দেশ্যের প্রতি যতটা মনোযোগ দেওয়া আবশ্যক, ততটা মনোযোগ দেওয়া উচিত। সাহসী লোকেরাই কেবল বড় বড় কাজ করতে পারে। আশা করি এই পর্বটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অনুরোধ করব। সবার আগে যে কোনো ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখুন। নমস্কার, ধন্যবাদ।